আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, কুরআন মাজিদ রিডিং শিখা পর্বে সকলকে আন্তরিক মোবারকবাদ। দর্শক, গত পর্বে আমরা কুরআন মাজিদ সহিহ শুদ্ধ করে রিডিং শিখেছি সূরা আন-নিসার ১৩৯ নাম্বার আয়াত পর্যন্ত। তো আজকে আমরা এই পর্বের মাধ্যমে সূরা নিসার ১৪০ নাম্বার আয়াত থেকে কুরআন মাজিদ সহিহ শুদ্ধ করে রিডিং শিখব। পর্বটি সকলেই মনোযোগ সহকারে দেখবেন। চলুন দর্শক, শুরু করছি আজকের পর্ব। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقد نزل عليكم في الكتاب أن إذا سمعتم آيات الله يكفر بها وقد نزل عليكم কদে, কফ দিয়ে দাল ধরবে, কদে। এই দালটা কলকলার হরফ, ধাক্কা দিয়ে পড়তে হবে। কদে, কদে, নাজ্জালা, নুন দিয়ে যা ধরবে, নুন জা জবর নাজ, জা জবর যা, নাজ্জালা, নাজ্জালা, ওয়াকদ নাজ্জালা, ওয়াকদ নাজ্জালা, আলাইকুম, আলাই, আলাইকুম, আলাইকুম, وقد نزل عليكم وقد نزل عليكم। ফা দিয়ে পরের লাইনে লাম ধরবে। ফা লামজের ফিল, কাফজের কি, ফিল কি। তা, তা একালিফ টান খারা জবর, ফিল কিতাবি, ফিল কিতাবি। وقد نزل عليكم في الكتاب أن إذا أن إذا ذا একালিফ টান জবরের পরে খালি আলিফ, জালের উচ্চারণটা নরম করতে হবে। আন ইযা সামি'তুম, সামি'তুম, أن إذا سمعتم وقد نزل عليكم في الكتاب أن إذا سمعتم آية খারা জবর একালিফ করে টান, আয়াতিল্লাহি, তা দিয়ে এই তাসদিদ ওলা লামকে ধরবে। তা লামজের তিল, লাম খারা জবর লা, লা একালিফ টান। آيات الله أن إذا سمعتم آيات الله يكفر يكفر بها يكفر بها أن إذا سمعتم آيات الله يكفر بها। এখান থেকে আমার সাথে বলুন, وقد نزل عليكم في الكتاب أن إذا سمعتم آيات الله يكفر بها। আরেকবার বলুন আমার সাথে, وقد نزل عليكم في الكتاب أن إذا سمعتم آيات الله يكفر بها ويسته ويس يس ويسته তা দিয়ে হা ধরবে, তাহ, ওয়ায়ুস্তাহ জা উ, জা উ, ওয়ায়ুস্তাহজাউ বিহা, হা একালিফ টান, ওয়ায়ুস্তাহজাউ বিহা ফালা, লা একালিফ টান, ويستهزأ بها فلا تقعدوا তাক, তা দিয়ে কফ ধরবে, কফটা কলকলার হরফ, ধাক্কা দিয়ে পড়তে হবে। তাক, তাক, উ, দু, পেশের পরে ওয়াও সাকিন একালিফ টান, দু, ফালা তাকউদু ويستهزأ بها فلا تقعدوا معهم معهم
মাআহুম হাত্তা হা তা জবর হাত তা খারা জবর তা খারা জবর এক আলিফ টান মাআহুম হাত্তা ويستهزأ بها فلا تقعدوا معهم حتى يخوضوا খু এক আলিফ টান বু এক আলিফ টান ইয়াখুদু পেশের পরে ওয়াও সাকিন পেশের পরে ওয়াও সাকিন হাত্তা ইয়াখুদু ফি ফি এক আলিফ টান জেরের পরে ইয়া সাকিন হাত্তা ইয়াখুদু ফি হাদিসিন হা দি দি এক আলিফ টান জেরের পরে ইয়া সাকিন হাদিসিন মাআহুম হাত্তা ইয়াখুদু ফি হাদিসিন সিন সার উচ্চারণটা নরম হবে হাদিসিন গয়রিহ গয় গয় রিহ এই চিহ্নতে অক্ফ করলে থামলে তাহলে এই যে হার নিচে খারাজের সাকিন হয়ে যাবে রয়ের নিচে জের দিয়ে হাকে ধরলে যেমন উচ্চারণ হয় এখানে তেমন উচ্চারণ হবে এখানে থামলে হাদিসিন গয়রিহ মাআহুম হাত্তা ইয়াখুদু ফি হাদিসিন গয়রিহ ويستهزأ بها فلا تقعدوا حتى يخوضوا في حديث غيره ইন্নাকুম হামজা দিয়ে নুন ধরবে এখানে ওয়াজিব গুন্না হরকতের পরে নুনের উপরে তাসদিদ ইন্নাকুম ইন্নাকুম ইযাম জাল দিয়ে তাসদিদ ওলা মিম ধরবে ঈদগামে বাগুন্না গুন্না হবে ই জাম জাল মিম দুই জবর জাম মিম দিয়ে সা ধরবে মিম সাজের মিস ইযাম মিস লাম পেশ লু ইযাম মিসলু হুম হা দিয়ে মিম ধরবে হুম ইযাম মিসলুহুম ইন্নাকুম ইযাম মিসলুহুম ইন্নাকুম ইযাম মিসলুহুম ইন্নাল্লাহা হামজা দিয়ে নুন ধরবে ওয়াজিব গুন্না ইন্নাল্লাহ এই হামজা দিয়ে এই নুনকে ধরবে এই নুন দিয়ে আবার এই লামকে ধরবে হামজা নুনজের ইন নুন লাম জবর নাল ইন্নাল ল খারা জবর এক আলিফ টান ইন্নাল্লাহা জামিউল জা এক আলিফ টান মি উল জামিউল ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা মু না না এক আলিফ টান খারা জবর মুনাফি এক আলিফ টান জেরের পরে ইয়া সাকিন মুনাফিকিনা ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ওয়াও দিয়ে লাম ধরবে ওয়াল কা কা এক আলিফ টান ওয়াল কাফি রি এক আলিফ টান জেরের পরে ইয়া সাকিন ওয়াল কাফিরিনা ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি এক আলিফ টান জাহান হান ওয়াজিব গুন্না জাহান্নামা ফি জাহান্নামা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিআ মি এক আলিফ টান জেরের পরে ইয়া সাকিন ফি জাহান্নামা জামিআ
এক আলিফ টান জবরের পরে খালি আলিফ। এখানে দেখুন ছোট্ট একটা নুন দিছে। কারণ হচ্ছে এখানে যদি আপনি ওয়াকফ না করেন তাহলে এই ছোট্ট নুন দিয়ে পরের লাইনে তাসদিদওয়ালা লাম ধরবে। আর যদি ওয়াকফ করেন তাহলে নুনটা বাদ যাবে। নুনটা বাদ যাবে পরের লাইনে এই হামজার উপরে একটি জবর দিয়ে লাম ধরে পড়তে হবে। জামিআ এখান থেকে আলাদা। আর যদি ওয়াকফ না করেন, না থামেন তাহলে কিভাবে পড়তে হবে আমি বলে দেই। ফি জাহান্নামা জামিআনিল্লাযীনা এভাবে পড়তে হবে। ওয়াকফ না করলে, না থামলে। আর ওয়াকফ করলে ফি জাহান্নামা জামিআ। তো আমরা এখন ওয়াকফ করে পড়ব যেহেতু আমরা পড়া শিখতেছি। ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিআ। আল্লাযীনা হামজা লাম জবর আল লাম জবর লা আল্লা জি জি এক আলিফ টান জিরের পরে ইয়া সাকিন। আল্লাযীনা আল্লাযীনা ইয়াতারাব্বাসুনা ইয়াতা রব্বা রব্বা সু সু এক আলিফ টান পেশের পরে ওয়াও সাকিন। ইয়াতারাব্বাসুনা আল্লাযীনা ইয়াতারাব্বাসুনা বিকুম বিকুম আল্লাযীনা ইয়াতারাব্বাসুনা বিকুম আল্লাযীনা ইয়াতারাব্বাসুনা বিকুম ফাইন ফাইন হামজা দিয়ে নুনকে ধরবে এখানে ইকফা গুন্নাহ। কারণ এই নুন সাকিনের পরে ইহার পরের পৃষ্ঠায় একটি কাফ আসছে। সেই কাফটি হচ্ছে ইকফার হরফ। তাই এখানে ইকফা গুন্নাহ করতে হবে। ফাইন ইন তো এই আয়াতের বাকি অংশ পরের পৃষ্ঠায়। পরের পৃষ্ঠায় গিয়ে আমরা এই যে ফাইন এইটুক সহ ধরে পড়ব। চলুন পরের পৃষ্ঠায়। ধরুন আয়াতের বাকি অংশ এই পৃষ্ঠায়। কানা লাকুম কা এক আলিফ টান। কানা লাকুম ওই পৃষ্ঠার ওই শব্দটুকু ধরে ফাইন কানা লাকুম ফাতহুম ফাতহুম হুম ইদগামে বা গুন্নাহ। ফাতহুম মিনাল্লাহি ল এক আলিফ টান খারা জবর। ফাইন কানা লাকুম ফাতহুম মিনাল্লাহি ক্বালু ক এক আলিফ টান লু ৩ আলিফ টান মধ্যে মুনফাসিল। ক্বালু ফাতহুম মিনাল্লাহি ক্বালু আলাম নাকুম আলাম নাকুম কাফ দিয়ে নুনকে না ধরে এই তাসদীদওয়ালা মিমকে ধরতে হবে। ইদগামে বা গুন্নাহ হবে। আলাম নাকুম মাআকুম আলাম নাকুম মাআকুম ফাইন কানা লাকুম ফাতহুম মিনাল্লাহি ক্বালু আলাম নাকুম মাআকুম وإن كان للكافرين وإن إكفى قلنا وإن كان وإن كان للكافرين للكافري ري أكليفتن للكافرين وإن كان للكافرين نصيب صي أكليفتن نصيب قالوا এখানে কিন্তু আবার ইকফা গুন্নাহ হবে। নাসিবুন ক্বালু লু
3 আলিফ টান। وَإِن كَانَ لِلْكَافِرِينَ نَصِيبٌ قَالُوا أَلَمْ نَسْتَحْوِذْ أَلَمْ نَسْتَحْوِذْ ওয়াও জাল জের with قَالُوا أَلَمْ نَسْتَحْوِذْ عَلَيْكُمْ عليكم عليكم وإن كان للكافرين نصيب قالوا ألم نستحوذ عليكم ونمنعكم ونمنعكم কাফ দিয়ে এই মিমকে না ধরে এই তাসদিদওয়ালা মিমকে ধরবে, গুন্না হবে। কাফ মিম পেশ কুম, মিম জের মি, ওয়ানামনাকুম মি, নুন দিয়ে পরের লাইনে লাম ধরবে, নুন লাম জবর নাল, ওয়ানামনাকুম মিনাল মুমিনিনা, মুমি মিম দিয়ে এই হামজাকে ধরবে, ওয়াওটা বাদ যাবে, মুমি নিন, এই তো চিহ্নতে অক্ফ করলে নিন 3 আলিফ টান দিতে হবে। নি বলে 3 আলিফ টান দিয়ে এই নুনকে ধরতে হবে, নুনের উপরে জবরটা সাকিন হয়ে যাবে। 3 আলিফ টান মধ্যে আরজি। ওয়ানামনাকুম মিনাল মুমিনিন ফাল্লাহু ফা দিয়ে লাম ধরবে, ফা লাম জবর ফাল, লাম খারা জবর ল এক আলিফ টান। ফাল্লাহু ইয়াহকুমু ইয়াহকুমু ফাল্লাহু ইয়াহকুমু বাইনাকুম বাইনাকুম ফাল্লাহু ইয়াহকুমু বাইনাকুম ইয়াউমাল কিয়ামাহ ইয়াউমাল এক আলিফ টান কিয়ামাহ। এখানে দেখুন এই তো চিহ্নতে থামার কারণে এই লাস্টে এই গুলতাটা হা হয়ে গেছে। অক্ফ করার সময় গুলতা থাকলেই সেটা হা হয়ে যায়। কিয়ামাহ ইয়াউমাল কিয়ামাহ ফাল্লাহু ইয়াহকুমু বাইনাকুম ইয়াউমাল কিয়ামাহ লাম দিয়ে এই নুনকে না ধরে এই তাসদিদওয়ালা ইয়াকে ধরতে হবে, ঈদগামে বাগুন্না গুন্না হবে। ওয়ালাই ইয়াজে আলাল্লাহু আলাল্লাহু ওয়ালাই ইয়াজআলাল্লাহু লিল কাফিরিনা লিল কাফি কা এক আলিফ টান লিল কাফি রি এক আলিফ টান লিল কাফিরিনা ওয়ালাই ইয়াজআলাল্লাহু লিল কাফিরিনা আলাল মুমিনিনা মুমিনিনা আলাল মুমিনিনা সাবিলা সাবি এক আলিফ টান সাবিলা লা এক আলিফ টান। 2 জবরে অক্ফ হয়েছে, তাই এক জবরকে ছেড়ে দিয়ে এক জবর দিয়ে এক আলিফ টান দিয়ে পড়তে হবে। আলাল মুমিনিনা সাবিলা ওয়ালাই ইয়াজআলাল্লাহু লিল কাফিরিনা আলাল মুমিনিনা সাবিলা ওয়ালাই ইয়াজআলাল্লাহু লিল কাফিরিনা আলাল মুমিনিনা সাবিলা। দর্শক, আজকের পর্বটি এই পর্যন্তই।
আজকের পর্বের মাধ্যমে আমরা কুরআন মাজিদ সহিহ শুদ্ধ করে রিডিং শিখলাম সূরা আন-নিসার ১৪১ নাম্বার আয়াত পর্যন্ত। ইনশাআল্লাহ এর পরের পর্বে সূরা নিসার ১৪২ নাম্বার আয়াত থেকে কুরআন মাজিদ সহিহ শুদ্ধ করে রিডিং শিখব। দর্শক আজ এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।